আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন ফুলমেলা ইউটিউব চ্যানেল এবং ফুলমেলা পেজের পক্ষ থেকে বলছি। বাংলাদেশের প্রথম পাইকারি ও খুচরা ফুলের বাজার শাহবাগ ফুলের বাজার থেকে বলছি। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ওপেন বুকেট তৈরি করতে হয়। আপনারা ছবিতে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলিকে আমরা ওপেন বুকেট বলি। এরকম একটা ওপেন বুকেট কিভাবে তৈরি করতে হয় সেটি আজকে আপনাদের আমি করে দেখাবো। ছবিতে এখন যে ওপেন বুকেটটি তৈরি করে দেখতেছেন সেটি আপনাদের আমি আজকে তৈরি করে দেখাবো। এরকম একটি ওপেন বুকেট তৈরি করতে যা যা লাগবে: ওয়াইসিস লাগবে, ককশিট লাগবে, বাঁশের কাঠি লাগবে, স্কচ টেপ, রিবন, চায়না পেপার, শলা, সাগু পাতা, কামিনী পাতা, বিভিন্ন ধরনের ফুল যেমন রজনীগন্ধা, জারবেরা, গোলাপ, রড, কাঠগোলাপ ইত্যাদি। এই সবগুলি ফুল দিয়ে আমরা আজকে আপনাদের এরকম একটি ওপেন বুকেট তৈরি করে দেখাবো। প্রথমে ওয়াইসিসকে সাইজ মতো কেটে বালতিতে পানি নিয়ে ওই বালতির পানিতে রেখে দিব। রেখে দিলে এটা পানি খেয়ে নিজে নিজে আস্তে আস্তে পানিতে চুবে যাবে। চুবে যাওয়ার সময় অনেক সময় তাড়াতাড়ি করার জন্য চাপ দেই আমরা, কিন্তু চাপ দেওয়া যাবে না। চাপ দিলে ভিতরে পানি ভালোভাবে ঢুকবে না। পানিতে চুবে গেলে চুবে যাওয়ার পর আমরা ওই ওয়াইসিসটাকে তুলে নিয়ে আসব। এরপর হচ্ছে ককশিটকে সাইজ মতো কেটে যেই সাইডে হাত দিয়ে ধরবো সেটা হচ্ছে একটু চিকন করে নিব। এরপর হচ্ছে দুই পাশে বাঁশের কাঠি বেঁধে স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে নিব। স্কচ টেপ দিয়ে পেঁচানোর পরে হচ্ছে ওয়াইসিসকে যে পাশে ফুল আটকাবো সে পাশে স্কচ টেপ দিয়ে ভালো করে আটকিয়ে নিব। এরপর হচ্ছে ফুল গাঁথার পালা। প্রথমে আমরা জারবেরাগুলোকে সাইজ করে নিব। জারবেরাগুলি সাইজ করার জন্য হচ্ছে এটা জারবেরার সাথে যে পলিথিন থাকে পলিথিনটাকে ফুলের সাইজ মতো কেটে নিয়ে এরপরে হচ্ছে এটার গোড়ার দিকে স্কচ টেপ দিয়ে আটকিয়ে দিব। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম করে আমরা গোড়ার দিকে স্কচ টেপ দিয়ে আটকিয়ে নিব। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা জারবেরাগুলি সাইজ করে নেই। এরপর হচ্ছে আপনার সাগু পাতাগুলি আমরা কেচি দিয়ে কেটে ছোট করে নিব। ছোট করে ফোমের ভিতরে প্রথমে সাগু পাতাগুলি আটকিয়ে দিব। সাগু পাতাগুলি ছবিতে দেখতে পাচ্ছেন, সাগু পাতাগুলি আটকিয়ে দিচ্ছি। এখন আমরা রজনীগন্ধা স্টিক নিচে আটকিয়ে দিব। রজনীগন্ধা স্টিকটা কেটে ছোট করে নিয়ে ওয়াইসিসের ভিতরে ঢুকিয়ে দিব। ছবিতে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটাকে রড স্টিক বলে। রড ফুল ছোট করে কেটে ওয়াইসিসের ভিতরে ঢুকিয়ে দিব। একটা জিনিস বলে রাখি, এটাকে আমরা ওয়াইসিস বলি, মূলত এটা হচ্ছে ফোম, ফ্লাওয়ার ফোম বা ফুলের ফোম। এটা আর ওয়াইসিস হচ্ছে কোম্পানির নাম, কিন্তু এটা মার্কেটে সবাই ওয়াইসিস হিসেবে চিনে। এখন আমরা জারবেরা ফুল আটকাচ্ছি। জারবেরা ফুল হচ্ছে শলা দিয়ে আটকানোর পরে ফোমের ভিতরে আটকিয়ে দিচ্ছি। এখন ছবিতে দেখতে পাচ্ছেন আমরা কামিনী পাতাগুলি ফোমের ভিতরে আটকাচ্ছি। কামিনী পাতাগুলি কেটে ছোট ছোট করে ফুলের মাঝখানে গ্যাপে গ্যাপে দিয়ে দিচ্ছি। হচ্ছে গোলাপ হচ্ছে সরাসরি গোলাপগুলো ফোমের ভিতরে আটকিয়ে দিচ্ছি। গোলাপ আটকানো শেষ। সাদা গোলাপ এবং হচ্ছে লাল গোলাপগুলি আটকিয়ে দিলাম। এখন হচ্ছে হলুদ গোলাপের পিছনে শলা দিয়ে আটকায় কষ্ট দিয়ে আটকিয়ে দিলাম। আটকিয়ে দেওয়ার পরে এটা ফোমের ভিতরে ঢুকিয়ে দেব। এখন আমাদের ফুল গাঁথার কাজ প্রায় শেষের দিকে।
কাঠগোলাপ ফুল শলা দিয়ে আটকিয়ে দিলাম, কস্টেপ দিয়ে আটকিয়ে এরপরে হচ্ছে ফোমের ভিতর ঢুকিয়ে দিলাম। ছবিতে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে চায়না পেপার বা এগুলিকে বক্রম পেপার বলি, বক্রম পেপারগুলি আটকায়া দিচ্ছি। বক্রম পেপারকে কস্টেপ দিয়ে আটকায়া দিলাম। কাটিং কেচি দিয়ে বক্রম পেপারটা কেটে নিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের একটি ওপেন বুকেট। যারা ঢাকার ফুল মার্কেট, শাহবাগ পাইকারি ফুল মার্কেট থেকে ফুল নিয়ে ব্যবসা করতে চান বা ব্যবসার সাথে জড়িত আছেন, যাদের ফুলের দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে ফুল সাপ্লাই দিয়ে থাকি, পাশাপাশি ঢাকা শহরের ভিতরে ফুল হোম ডেলিভারি দিয়ে থাকি। ফুলের তোড়া, ঝুড়ি এগুলি হোম ডেলিভারি দিয়ে থাকি। বাসর ঘর সাজানোর কাজ, তারপরে হচ্ছে গাড়ি সাজানোর কাজ, এগুলি আমরা করে থাকি। আপনাদের লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।